কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ফেরাউন আল্লাহর সাথে বেয়াদবি করেছে, পরিণাম আল্লাহ তাআলা দুনিয়ার থেকে এত খারাপ ভাবে নিয়েছেন। এই শেখ হাসিনাও আল্লাহর সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের আলেমদেরকে জেলখানার মধ্যে ফাঁসি দিয়ে মারছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারাই মানবে না, কোরআন তাদের জন্য অভিশাপ হয়ে যাবে। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথা থেকে এই দুনিয়ায় এসেছো, কোরআন আপনাকে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফীহি লাওহিম মাহফুজ। কোরআন আপনাকে বলবে, আমি কোরআন আসমানে ছিলাম, ওই আসমান থেকে আমি দুনিয়ার মধ্যে চলে আসছি। কোরআন তুমি দুনিয়ায় আসছো, তুমি কোথায় ছিলা? বলে লৌহে মাহফুজ নামক একটা জায়গা আছে। বলে সেটা কোথায়? সেটার দূরত্ব কত দূর আমি একটু জানতে চাই। কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, এই দুনিয়ার থেকে প্রথম আসমান, এই যে দুনিয়ার থেকে প্রথম আসমান, এটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই দূরত্বটা পাড়ি দেওয়ার পরে আপনি একটা আসমান পাইবেন। এই আসমানটা মোটা হলো 500 বছর। এই মোটা 1000 বছর অতিক্রম করার পরে পাবেন আপনি আমি প্রথম আসমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যদি আপনি আমি যাই, এই আসমানে যাওয়ার পর আপনি আমি এই আসমানে দেখতে পাইব স্থির পানি, যেই পানি কোনো জায়গায় লড়াচড়া করে না। আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্থির পানি দ্বারা বানাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমি দ্বিতীয় আসমানে চলে গেলাম, মহাশূন্য 500 বছর। এরপরে আপনি আমি এই মহাশূন্যকে অতিক্রম করার পর মোটা একটা আসমান পাইব। এই আসমানটার দূরত্ব হলো 500 বছর। এই মোটা আসমানটাকে পাড়ি দেওয়ার পর এই আসমানটাকে যদি জিজ্ঞেস করেন, আসমান তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? এই দ্বিতীয় আসমান আপনাকে বলবে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান ভেদ করার পরে আপনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। এই দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানকে যদি আপনি প্রশ্ন করেন, আসমান তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে? এই আসমান আপনাকে আমাকে উত্তর দিবে, আমাকে আল্লাহ তাআলা তামা দিয়া বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমি যদি এই চতুর্থ আসমানে যাওয়ার পর এই সূর্যটাকে লাগাইয়া, সূর্যের 70টা মুখের মধ্যে 69টা মুখ আল্লাহ আসমানের দিকে ঘুরাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন এই আসমানের দরজাটা না ঘুরাইয়া দিতেন, আর দুনিয়ার মধ্যে যদি ওই আসমান তাপ দিত, দুনিয়াটা তাপের কারণে তামা তামা হইয়া যাইতো, প্রত্যেকটা জায়গা শুধু তামা আর তামা হয়ে যাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বান্দাকে কত দয়া করেছে দেখেন। আবার যদি ওই আসমানে যেই জায়গায় সূর্য লাগানো, এর থেকে উপরের দিকে যদি আল্লাহ সূর্যকে লাগাইতো, এই লাগানোর কারণে এই দুনিয়া ঠান্ডা হইয়া বরফ হইয়া দুনিয়ার মানুষগুলা মারা যাইতো। ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া 2 দিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।
আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? এবার আপনি আমি চতুর্থ আসমানে গেলাম, ওই আসমানের মধ্যে আপনি আমি দেখলাম সূর্যটা লাগানো। আল্লাহ তাআলা এই চতুর্থ আসমানকে রূপা দিয়া বানাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান ওইরকম একটা মহাশূন্য, এই মহাশূন্যটা পাড়ি দেওয়ার পর মোটা একটা আসমান আছে আবার 500 বছরের। এই আসমানটাকে যখন আপনি আমি পাড়ি দেব, এই আসমানে যাওয়ার পর এই আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি আমি আবার একটা মহাশূন্য পাড়ি দিলাম। এই মহাশূন্য পাড়ি দেওয়ার পর আপনি আমি একটা আসমান পাবো, সেই আসমানের নাম হলো ষষ্ঠ আসমান। বলেন কোন আসমান? এই ষষ্ঠ আসমানে যখন আপনি আমি চলে যাব, আল্লাহ তাআলা এই আসমানকে স্বর্ণ দিয়া সুন্দর করিয়া বানাইছে, এত সুন্দর করিয়া বানাইছে। আপনি আমি যখন এই আসমানের দিকে তাকাইব, তাকাইতে দেরি আছে, আমাদের মনটা ভরতে দেরি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যাওয়ার পরে আপনি আমি একটা সিদরাতুল মুনতাহা, বিশাল বড় একটা বড়ই গাছ পাবো। এই বড়ই গাছের পাশে যখন চলে যাব, দ্রুতগামী একটা ঘোড়া যদি 70,000 বছর পর্যন্ত এই আসমান দিয়ে ঘোড়ায় আরোহণ করে চলতে থাকে, এই আসমানের ছায়া পার হয়ে সে বের হতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমি কালো আবরণের মধ্যে দিয়ে আবার 500 বছর যাব, সাদা আবরণের মধ্যে দিয়ে 500 বছর, এইরকম 3টা আবরণ ভেদ করার পরে একটা সাগর পড়বে। সাগরের মধ্যে দিয়ে যদি 500 বছর অতিক্রম করি, এই 500 বছর অতিক্রম করার পর আপনি আমি আল্লাহ তাআলার সেই বিশাল বড়, আল্লাহর বড় একটা যেই কুরসি, যেই চেয়ারের মধ্যে আল্লাহ বসেন, ওই জায়গাটা খুঁজে পেয়ে যাব। পাওয়ার পরে আপনাকে আমাকে ওই যে দেখবো ওই সাদা সমুদ্রের মধ্যে যেই 4 জন ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা এই আসমানটাকে দিয়ে রাখছেন, এই 4 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর সেই চেয়ারটা, আর তাদের পা হলো 7টা জমিনের নিচে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল আসমান আপনি আমি যখনই দেখব, দেখার পরে আপনাকে আমাকে বিশ্রাম বাইর করতে হবে লৌহে মাহফুজ কোন জায়গায়। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে চলে গেলেন, মেরাজের রজনীতে রাসূল যাওয়ার পর রাসূল দেখতে পাইলেন আল্লাহ তাআলা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা, ওই যে আল্লাহ তাআলার যে বিশাল একটা তক্তা আছে, ওই তক্তার সাথে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের সাথে টানাইয়া রাখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল একটা আসমানে আপনি আমি আল্লাহর কোরআনকে যদি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ওই লৌহে মাহফুজ পর্যন্ত যেতে হবে। এবার আপনি কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন তুমি ঠিক আছে দুনিয়ায় এসেছো, কেন তুমি দুনিয়ায় এসেছো? কোরআন আপনাকে উত্তর দেবে, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফের ভিতর নাই শব্দটা? আছে কিনা? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটাকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে বানাইছেন। মুত্তাকি কারা? যারা ফজরের নামাজ বন্ধ দিয়া বাড়িতে ঘুমায়, তারা কোনোদিন মুত্তাকি হতে পারে না। যারা চার দোকানে আড্ডা দেয়, তারা কোনোদিন মুত্তাকি হতে পারে না। যারা কোনোদিন ভালো কাজ করে না, তারা মুত্তাকি হতে পারে না। মুত্তাকি তো তারাই যারা আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েমের জন্য নিজের জীবনের সব রক্ত, নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দেয়,
তারাই হলো প্রকৃত মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তুমি দুনিয়ায় আসছো ভালো কথা, তুমি এই দুনিয়ার থেকে কবে চলে যাইবা একটু জানতে কি পারি? কোরআন আপনাকে আমাকে বলবে ইয়াউমাল কিয়ামাতি কুরআনু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত কোরআন এই দুনিয়ায় থাকবে, যতদিন এই দুনিয়ার মানুষ এই কোরআনের বিধানকে মেনে চলবে, কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই কোরআনকে উঠাইয়া নিবেন। আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত একজন ভালো মানুষ এই দুনিয়ায় থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ কোরআনকে উঠাইয়া নিবে না। কোরআনকে এবার আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি নাজিল হয়েছো ভালো কথা, তুমি নাজিল হয়েছো কার মাধ্যমে? কোরআন আপনাকে আমাকে উত্তর দিয়ে দেবে নাযালাল কুরআনা জিবরাইল। এই কোরআন জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। নবী পাহাড়ের মধ্যে বসা, জিবরাইল আমিন চলে আসলেন পাহাড়ের কাছে। আয়েশা নবীকে বলেন নবী ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবীকে জিবরাইল বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, আবার বললেন ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, আবার বললেন ইকরা। নবী বললেন আনা বিকারিন। জিবরাইল নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে নবীকে বললেন ইকরা। নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবী এই কথাটা বলার পরে বের হয়ে দৌড় দিলেন, কারণ নবী জীবনে এত বড় মানুষ দেখে নাই, যার মাথাটা হলো 7টা আসমানের উপরে আর যার পাটা হলো 7টা জমিনের নিচে। নবী এরকম কোন মানুষ দেখে নাই। নবী এবারে ঘরের মধ্যে দৌড় দিলেন। ঘরের মধ্যে যাইয়া তার বিবিকে ডাক দিয়া বলতেছেন, খাদিজা আমাকে তুমি সুন্দর করে ঢেকে দাও, আমার শরীরে জ্বর আইসা বসছে, আমি ভয় পেয়ে গেছি। ও খাদিজা তুমি আমাকে সুন্দর করে কম্বল আবৃত করে ঢেকে দাও। খাদিজা ডাক দিয়ে বলতেছেন কি হয়েছে আপনি আমার কাছে খুলে বলুন। এবার নবীকে যখন বললেন জিয়া, নবী যখন খাদিজাকে বললেন খাদিজা আমার কাছে একজন ফেরেশতা আসছিল, এই ফেরেশতা আসার পরে আমার উপরে এই ফেরেশতা একটা কোরআন নাজিল করেছে, কিছু আয়াত নাজিল করেছে। এটা এই ফেরেশতাকে দেখার পরে আমার শরীরের মধ্যে জ্বর আর কম্পন শুরু হয়ে গেছে, আমার শরীরে জ্বর আসছে। খাদিজা বলেন যে হে নবী আপনি ঘুমানোর জন্য নবী হন নাই, আপনি কম্বল মুড়ে দেওয়ার জন্য নবী হন নাই, আপনি ঘুমাইতে পারবেন না। আপনি যে আল্লাহর নবী আমি খাদিজা আরো অনেক আগেই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। এটা বোঝার কারণে আমি খাদিজা আপনার কাছে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বললেন নবী এখন ঘুমানো যাবে না। নবী বললেন এখন কি করব? খাদিজা বলেন মক্কায় যাইয়া সবাইকে ইসলামের দাওয়াতগুলো পৌঁছাইয়া দেন। এবার খাদিজা ডাক দিয়া বলতাছেন যে আপনি মক্কার বুকে একজন নবী, নবীদের তো কোনো ভয় থাকে না, সারা আল্লাহর কথা তারা মানুষের কাছে বলে, আপনি মক্কার বুকে চলে যান। তিনি প্রথমে হযরতে আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরকে যাইয়া বলতাছেন এ আবু বকর আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন আমার উপরে আল্লাহ নাজিল করেছেন, একটা ফেরেশতার মাধ্যমে সূরা আলাকের 5টা আয়াত নাজিল করছেন।
তোমার কাছে সর্বপ্রথম বললাম তুমি কি বিশ্বাস করো? সেই বিশ্বাস করি। কয় কেন করো? কয় আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, আর আপনি যে আল্লাহর নবী আমি আবু বকর এটা বিশ্বাসও করে ফেলেছি, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা যখন আবু বকর যখন এই কথার পরে ইসলাম গ্রহণ করলেন, নবী দৌড় দিলেন, দৌড় দিয়ে নবী চলে গেলেন। মক্কার মানুষদেরকে বলতাছে, তার চাচা আবু জাহেল ওই জায়গায় উপস্থিত ছিলেন, তার চাচাকে সে ডাক দিয়া বলতাছে, ও চাচা আপনি কি বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আমি আল্লাহর একজন নবী, আপনি কি এই কথাটা বিশ্বাস করেন? বলে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু মানা যাবে না। যদি তোর এই কথাগুলো আমি মানি, এলাকার বড় স্যারটা আমার থাকবে না, এলাকার মাতবরে আমার কাছে থাকবে না। আমি বিশ্বাস করি কিন্তু মানতে পারবো না। তুই যে কথাগুলা বলো সব কথাগুলা সত্য, কিন্তু আমি মানতে পারবো না। সে মক্কার মানুষদেরকে বলল, এই মানুষেরা তোমরা এই মোহাম্মদ মিথ্যা কথা বলে, মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ একটা দুর্চরিত্রের লোক, তার মন গড়া কথাগুলা বলে, তার কথাগুলা তোমরা মানবা না। এইরকম শয়তান কিছু লোক বলেন সমাজের মধ্যে আছে না নাই, যারা শুধু ক্ষমতার পাগল হইয়া যায়, ক্ষমতার জন্য নিজের চেয়ার ছাড়তে রাজি না, আছে না নাই? একজন চেয়ারম্যান যখন চেয়ারম্যানিতে দাঁড়ায়, একজন মেম্বার যখন মেম্বারিতে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তাকে ক্ষমতার থেকে নামাইবে, এইরকম একজন মানুষ যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, সে আবার দাঁড়ায়, যতদিন পর্যন্ত ফেল না করে অতদিন পর্যন্ত মেম্বারের পর মেম্বার সে হতেই থাকবে, চেয়ারম্যানের পর চেয়ারম্যান সে হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেক ঘটনা আছে, এর মধ্যে আরেকটা ঘটনা হলো, এই আবু বকরকে একদিন নবী ডাক দিলেন, ডাক দিয়া বললেন, আবু বকর মক্কার মানুষগুলো আমাকে খুব জ্বালায়, এরা আমাকে পাথর মারে, এরা আমার সাথে খুব খারাপ আচরণ করে, যে কোনো সময় আমি এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি। আবু বকর তোমাকে বললাম হিজরত করার কথা, তুমি হিজরত কি আমার সাথে করতে পারবা? বলে আপনি যখন হিজরত করবেন আমাকে ডাইকেন। নবী 6 মাস পরে রাত্রিবেলা যায় বলে, আবু বকর তুমি ঘরে আসুনি? আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া ঘর থেকে বের হইয়া যায়। জিজ্ঞেস করা হলো, আবু বকর তুমি কিভাবে ঘর থেকে বের হইলা? বলে হুজুর 6 মাস আগে আপনি বলছিলেন যে হিজরত করা লাগবে, এই দেশ ত্যাগ করে চলে যাওয়া লাগবে। সেই দিন থেকে আবু বকর একটা দিনও নিজের এই শরীরটাকে, নিজের এই দেহটাকে বিছানার সাথে লাগায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সেই নবী কোথায় আছে বলেন? সেই নবী মদিনায় শুয়ে আছেন, সেই নবী মদিনায় শুয়ে আছেন। নবীর সাহাবীরা এত ভালো ছিলেন, নবীর যত সাহাবী আছে প্রত্যেক সাহাবীর জীবনী যদি বলি, প্রত্যেকের জীবনটা ছিল অসাধারণ সুন্দর একটা জীবন। রাসূলের আর একজন সাহাবী ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর তিনি কাফেরদের এক সময়ের বড় একজন নেতা ছিলেন, তার সাথে যুদ্ধ করার মতন কোন লোক ওই মক্কায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবু জাহেল যখন ঘোষণা করল, নবী মুহাম্মদকে কল্লাটা যে এনে দিতে পারবা তাকে 70টা উট পুরস্কৃত করা হবে, এই কথাটা শোনার পরে ওমর বলল, আমি আছি এই বীর হিসাবে, আমি নবীর মাথাটা এনে দিব। আবু জাহেলও জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা যদি এনে দিতে পারে একমাত্র ওমরকে দিয়েই সম্ভব, অন্য কেউ নবীর মাথা আনতে পারবে না। ওমর যখন রাসূলের মাথা আনার জন্য রওনা দিলেন,
পথিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা। সাহাবী জিজ্ঞেস করে, হে ওমর, তুমি কোথায় যাইতেছো? ওমর এবার ডাক দিয়ে বলতেছে, আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এই নবী মুহাম্মাদের কল্লা আনার জন্য বের হয়েছো, ভালো কথা, তুমি কি জানো তুমি যার কল্লাটা নেওয়ার জন্য আসছো সেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে তোমার ভগ্নিপতি আর তার স্ত্রী দুইজনেই এই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তোমার কাছে কি সেই খবর আছে? বলে না। তুমি আগে তোমার ঘর সামলাও। যার ঘর ঠিক নাই সে মানুষকে কিভাবে বলতে পারে? ওমর চিন্তা করলো, ঠিকই তো বলেছে, কথা তো ঠিকই। ওমর এবার বাড়ির দিকে চলে গেল। যখন বাড়িতে যায়, যাওয়ার পরে দরজার পাশে দাঁড়াইয়া শুনতেছে তার সেই ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোনো না কোনো আয়াত সে পড়তেছে। ওমর অনেকক্ষণ দাঁড়াইয়া শুনতেছে। শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করলেন। নক করার পরে তারা কোরআনটাকে সুন্দর করে আলমারির মধ্যে রাইখা দরজাটা খুলে দিলেন। খোলার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ শুনলাম? বলতেছে, ঘরের মধ্যে কিছুর আওয়াজই শুনেন নাই। এবার সে রাগের মাথায় তার ভগ্নিপতি আর ওই মেয়েকে দুইজনকে মারলেন। মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা অনুভূতি, কষ্টের একটা অনুভূতি হলো। নিজের ভিতরে কষ্ট লাগা শুরু হলো। যখনই নিজের ভিতরে কষ্ট লাগা শুরু হলো, ওমর দেখতেছেন তাদেরকে কেন মারলাম? তারা তো কোরআন পড়েছে, কোরআন এটা আসলে কেমন শুনলাম, শুনতে তো ভালোই লাগে। ওমরের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের জন্য আল্লাহ ওমরকে কবুল করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন যে তার ভগ্নিপতি কোরআনটা এত ভালো করিয়া তেলাওয়াত করছে, সেও চিন্তা করলেন এই কোরআনটাকে সেও পড়ে দেখবে, কোরআনের মধ্যে কেমন মজা আছে। এবার সে বললেন, তোমরা যে বইটা পড়ছো বইটা আমার কাছে একটু দাও, আমি একটু পড়তে চাই। বলে, তোমার তো ওযু নাই, ওযু ছাড়া এই বই ধরা যায় না। এটা হলো আল্লাহর কোরআন, এটাকে ধরার জন্য অবশ্যই ওযু করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওযু করিয়া চলে আসলেন। যখনই ওযু করিয়া ওমর চলে আসলেন, আসার পরে কোরআনটাকে খুইলা যত পড়ে যত পড়ে যত পড়ে ততই মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর এই কোরআনকে পড়ার পরে কোরআনটা পড়তে পড়তে ওমরের ভিতরে একটা সেন্স চলে আসলো। ওমর এবার ঠিক করলো নবীর সাথে একটু দেখা করবে, নবীর সাথে একটু কথা বলবে। ওইদিকে মক্কায় যখন ঘোষণা হয়ে গেছে যে উট দেওয়া হবে 70টা, ওমর নবীর মাথার জন্য রেডি হয়ে গেছে। রসুলের যারা সাহাবী তারা রেডি। নবীর মাথা নেওয়ার আগে সাহাবীদের মাথাগুলো কেটে নিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবা ইকরাম, ওমরের সাথে আমি কথা বলবো, তোমরা কেউ সামনে আসবা না। ওমর যখন সামনে আসলেন, ওমর সামনে আসার পর নবীর পায়ে পড়ে কান্না, শুধু কান্না করতে থাকলেন। এত পরিমাণে তিনি কান্না করলেন। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওমর? বলে, যেই নবীর কোরআন এত সুন্দর, যেই নবী এত সুন্দর, সেই নবীর আল্লাহ তার চাইতেও বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, হ্যাঁ নবী, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। আমি ওমর কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইতে চাই। ওমরকে নবী কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইসলামের পক্ষে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, আজকে থেকে কে আসো নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর মাথা কাটবা,
নবীর কোনো ক্ষতি করার চেষ্টা করবা, তার সাথে নবীকে দরকার নাই, আমি ওমরই যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাউ কানান নাবিয়্যু রাকানা উমর। আল্লাহ বলেন, যদি আমি বিশ্ব নবীর পরে কোন নবী দুনিয়ার মধ্যে পাঠাইতাম, দুনিয়ার মধ্যে বিশ্ব নবীর পরে আমি নবী হিসাবে ওমরকে পাঠাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ।